সোনা মানিকের একদিন আমার নবী মুস্তাফা বাবা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে চলে যায়। যেতে 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 আমার নবী মুস্তাফা বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা একটু আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবারটা বের করে নিজের নিজে খাবারটা নাও। সমস্ত নবীর সাহাবীরা ব্যাগ থেকে খাবার বের করতেছে বাবাজি, দুটো করে রুটি। কটা? দুটো করে রুটি। বেরাদার ইসলাম মাদান সামানিক নামও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, ওগো সাহাবীরা তোমাদের কাছে কি কোনো তরকারি সালুন আছে নাকি? বেরাদার ইসলাম মাদান সামানিক নামও সমস্ত নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমাদের কাছে রুটি আছে কিন্তু নবী গো তরকারি নাই। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মৌমাছিটা কি বলে গো নবী? ও গো দয়াল নবীজি, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনি গাছের কথা বুঝতে পারেন, নবী গো আপনি পাথরের কথা বুঝতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মৌমাছিটা যেন গুনগুন আওয়াজে কি বলতেছে দেখুন। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে, এ সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে, নবী গো আপনার সাহাবীদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই, কিন্তু নবী গো আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই মৌমাছির চাক থেকে মধু নিয়েছে রুটি দিয়ে খান। এর জোর হবে না বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার সাহাবীরা তোমরা কি মধু দিয়ে রুটি খাবা নাকি? বলে যে হুজুর খাবো। আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো আলী একটা পেয়ালা নাও, একটা বাটি নাও, নেওয়ার পরে যাও মৌমাছির পেছনে পেছনে, যাওয়ার পরে ওই চাক থেকে এক বাটি মধু সংগ্রহ করো। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই মৌমাছির পেছনে পেছনে যায়, যাওয়ার পরে মৌমাছির চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক বাটি মধু সংগ্রহ করলেন, আমার নবীজির কাছে হাজির করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলার পরে আর একটা দ্বিতীয় নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি গো এই দ্বিতীয় নাম্বার মৌমাছি কি বলে? আমার নবী মুস্তাফা বলতে, যখন সাহাবীরা এই মৌমাছিটা বলতে আছে, নবী গো আরো যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে গো নবী, ও গো দয়াল নবীজি আপনি মধু নিয়ে আসতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মধু নিয়ে এসে বাবা হাজির করেছেন, আমার নবী বলতেছে, সাহাবীরাও তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। যখন বাবা রুটি খেতে লাগবে, এত মধু মিষ্টি, এত মধু মিষ্টি, নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন। সাহাবীরা বলছে, হুজুর এই যে মধুতে এত মিষ্টি মিষ্টি, তো মৌমাছিরা মধু বানায় কি করে?
আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এ আমার সাহাবীরা তবে শুনো গো শুনো, মৌমাছিরা মধু বানায় কি করে জানতে চাও? বলে যে হুজুর জানতে চাই। বলে শুনো, মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। নবী সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো কাটা হয়, নবী গো কিভাবে এত সুন্দর মধু বানায়? তখন আপনার নবী সাহাবীরা বলছে, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরকম তো মধু তৈয়ার হবে না, হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছিরা যখন ফল থেকে রসগুলোকে সংগ্রহ করে, সংগ্রহ করার পরে একই জায়গাতে একত্রিত করে আমার প্রতি দুরূদ পড়ে, অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যে মৌমাছিতে মধু বানার জন্য নবীর প্রতি দুরূদ পড়ে, তাইলে বলল আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে জান্নাতি হওয়া যাবে কিনা? যে মৌমাছিতে মধু বানার জন্য নবী মুস্তাফা দুরূদ শরীফ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায়, তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে কি জান্নাতি হতে পারি না? এটি জোরে বলেন। জি পারি কি পারি না? ইনশাআল্লাহ পারি। বাবাজি, এই দিলের ভিতরে যদি নবী মুস্তাফার যদি নাম গুণগান গায়, আমার আল্লাহ জানবে কি জানবে না? জি ইনশাআল্লাহ জানবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমার চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফা বলতেছে, তোমরা যদি জান্নাতি হও, তোমাদের কি তিনটা জিনিস মানতে হবে। কটা? তিনটা। শুনতে রাজি আছেন? এই মাইক ম্যান, একটু মাইকটাকে সহি করেন, আমার কথা যেন স্পষ্ট একটু বোঝা যায়, ওই রকম ভাবে একটু সেটিং করেন। বাবাজি সোনা মানিকেরা, আসুন, আমার নবী বলেছেন তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো তো মরার পরে জান্নাতি। কথা বললাম তিনটা। এক নম্বর, আমার নবীজি বলতে জগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও, জান্নাতি পেতে চাও, আগে আলেমদেরকে মহব্বত করো। কে বলেছেন? আলেমদেরকে ভালোবাসেন তো? জি, এটা হাত করে দেখান তো বাবুজি। এই একটা কথা বলবো, আমি যতক্ষণ ওয়াজ করব যদি একটুখানি কুঠাউটি করেছেন, এমন দোয়া করবো আবার সকালবেলা কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে। বুঝলেন না? মুসাফিরের হালাত আছে, আর আল্লাহ বলতেছে মুসাফির ব্যক্তিদের বাবা কারেন্টের মতো দোয়া কবুল হবে। বেরাদ ইসলাম, এদিকে মা বোনেরা খুব চেঁচামেচি করছে, এক জায়গাতে বহুত দিন পর বসেছে, বুঝলেন? বলছে খালা তুই কেমন আছিস, বুবু তোর স্বামী তো ভালোবাসে, ওই গল্প চলছে, ওর ওয়াজ শুনে না। জি, এই মা বোনেরা ওয়াজ শুনতে আসে না, শুধু গল্প করতে আসে। তাই মায়েদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না। মায়েদেরকে অনুরোধ করতে বলছি, একটু কমিটি ভাইরা যান গিয়ে মায়েদেরকে একটু বুঝিয়ে আসেন
যে সমস্ত মা বোনেরা চিল্লাচিল্লি করছে, যদি পাশে যদি চিল্লাচিল্লি করে তো বক্তার ওয়াজ করা হবে কি? কি হবে? হবে? হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মহিলাদের দিকে যান, একটু চেঁচামেচি করছে, একটু তাদেরকে একটু বুঝিয়ে আসেন। বেরাদর ইসলাম, যাই হোক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীজিও বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, এক নম্বর আলেমদেরকে মহব্বত করো। কেন আলেম হলো নবী পাকের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি আলেমদেরকে মহব্বত করো, তাহলে অটোমেটিক তোমার মায়েদেরকে মহব্বত হবে। আর মায়েদের সঙ্গে মহব্বত হয়ে গেলে বাবাজি ওলিকে চেনা যাবে, ওলিকে চেনা গেলে বাবা নবীগণকে পাওয়া যাবে, নবীগণকে যদি পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া গেলে বাবা তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? জি। তাহলে এক নম্বর কাদেরকে মহব্বত করতে হবে? এটা জোরে বলেন না। আলেমদেরকে একটু বুঝেন বাবা, বুঝেন, বোঝার পরে আমল করিয়েন, মরার পরে জান্নাতি হবেন। জি, শুধু চাঁদ দোকানে গিয়ে টিভি দেখে টাইম নষ্ট করেন না, বুঝেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, তাহলে এক নম্বর আলেমদেরকে মহব্বত। আচ্ছা, আপনাদের এলাকার আলেমদের বেতন কত টাকা গো? মসজিদের বেতন কত টাকা আলেমদের জানা আছে? 4000 5000 নাকি না কত? এটা হ্যাঁ হ্যাঁ বলেন না। আমাদের মুর্শিদাবাদের আলেমদের ইমামদের বেতন বাবা 5000 টাকা, এদিকে হয়তো 20000 হবে না কত? জি 5000। তাইলে বাবা জানুন, যে আলেমদেরকে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়াতে হতেছে, আর সে আলেমের জন্য বাবাজি মুসলমান 5000 টাকা বেতন। আচ্ছা বলুন না, এই সোনা মানিকেরাও, পৃথিবীর সরজমিনে বাবা যতগুলি চাকরি আছে, মেন চাকরি কোনটা? নামাজ না? নামাজ কি নামাজ না? 5 ওয়াক্ত নামাজ বাবাজি, যে আলেম 5 ওয়াক্ত নামাজ দায়িত্ব ভাবে টাইম বাই টাইম নামাজ পড়ালো, আর সেই আলেমের বেতন কেন 5000 হবে? একটা বাবাজি ইঞ্জিনিয়ারের বেতন আপনার হতে পারে 80000 টাকা, একটা মাস্টারের চাকরির বেতন হতে পারে বাবা 50000 টাকা, একটা ট্রেনের ড্রাইভারের আপনার বেতন হতে পারে 1 লাখ টাকা। তাইলে বাবাজি আমাদের ইমাম, আমাদের আলেমদের কেন মসজিদের বেতন 5000 টাকা? কি গো, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা কি গো, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাহলে বাবাজি যারা মিথ্যা পথে আছে, আপনাদেরকে একটা কথা বলি, যারা মিথ্যা পথে আছে, আচ্ছা বলুন, এই মিথ্যা পথে থেকে কি জান্নাতি হওয়া যাবে? সত্য কথা মানতে হবে, সত্য পথে চলুন। আল্লাহ বলছেন, সত্য বলাদেরকে আমি পছন্দ করি। দুনিয়ার মানুষ হয়তো আপনার প্রতি রাগান্বিত হতে পারে, সত্য পথে চললে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। জি। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, যেই মসজিদের ইমাম নাইলে পরে আপনার বিটির বিয়ে পড়া হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার বাড়ির কাজ হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যেই মসজিদের ইমাম নাইলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে মসজিদের ইমাম নাইলে পরে আপনার বাড়ির বাবা কোনো কাজ করা হবে না, যে আলেম নাইলে পরে আপনার বাড়ির বিটি কোরআন শিখতে পারবে না, যে আলেম নাইলে পরে আপনার বেটা বিটিরা নামাজ শিখতে পারবে না। তাইলে বলুন না, এই আলেমদের বেতন এত কম কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আলেমদেরকে মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে ওই আলেমের সাথে তোমার হাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ভাই মদখোরের সঙ্গে যদি আপনার কিনা বন্ধুত্ব রাখে, তার সঙ্গে তার হাসর হবে। একজন বাবা মদখোর জিয়াখোরের সঙ্গে যদি সম্পর্ক রাখে, ওই জিয়াখোরের সঙ্গে তার হাসর হবে। একজন বেধর্মীর সঙ্গে
যদি সম্পর্ক রাখি কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে আপনারা জড়াবে। তাই বাবাজি মুসলমান, দুনিয়াতে থাকতে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, নমাজি বালাদের সঙ্গে সম্পর্ক রাখো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, তাহলে জান্নাতি পেতে গেলে পরে এক নাম্বার কি করতে হবে? কি করতে হবে? আলেমদেরকে মহব্বত করতে হবে। আমার নবী মুস্তাফা বলতে জগ আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমার মা বাবার সেবা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি বললাম? দ্বিতীয় নাম্বার, এখন নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ জায়গা সবই করছেন, মার সেবা করেন না। যতই বড় বড় মুফতি হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় বক্তা হোক না কেন, ওই বক্তা যদি মাকে না দেখে, ওই আলেম ইমাম যদি মাকে না দেখে, যতই বাবা পণ্ডিত হোক না কেন, আমার আল্লাহ বলতেছে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। মায়ের সেবা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এখনকার যুবকের মা বাবাকে সেবা করে না। বাবাজি মুসলমান ভাইরা, এখনকার বাবা যুবকের বাবা বিয়ে করতেছে, নতুন বউ পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, নিজের মাকে বলে গেছে মা এখন ঠান্ডাতে কুড়ো ঘরে শুতেছে, বেটা শুতেছে বাবা চারতলাতে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার আল্লাহ বলতেছে তোমার বাপ মা যেই রকম ছোটতে লালন পালন করেছে, তোমরা সেই রকম লালন পালন করো তোমার আব্বাদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আপনাদেরকে বলতেছে মা বাবাকে কে কে মহব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। জি, মা বাবাকে মহব্বত করতে হবে। জি ব্রাদার, আজ আমরা মুসলমান মা বাবার সেবা করি না, মা বাবাকে মহব্বত করি না, করছি? জি, জান্নাত যদি পেতে চান আর জান্নাত যদি হতে চান তো এই ওয়াজ গেলে শুনে যান, ইনশাআল্লাহ আমল যদি করতে পারেন খোদার কসম করে বলছি মরার পরে জান্নাত। জোরে হবে না? জি ইনশাআল্লাহ। তবে বাবাজি মুসলমান উঠাউঠি করবেন না, চুপচাপ শুনবেন। আর মায়েদেরকে বলে মা আপনারা চিল্লা চিল্লি করবেন না, যদি চিল্লা চিল্লি করেন এমন বদদোয়া দিব বুঝলেন, কাল সকাল বেলাতে কিন্তু বাবাজি দেশি মুরগিতে ডিম দিয়ে ভুলে যাবে। বুঝতে পারলেন না? এই মায়েদের এত চিল্লা চিল্লি হচ্ছে কেন? খাওয়া দাওয়া করছে নাকি? এত মায়েরা চিল্লাই, খানার বাড়তে গেল চিল্লাই, তারপরে বাবাজি মরার বাড়তে গেল চিল্লাই, জালসা শুনতে গেলেও চিল্লাই। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মহিলাদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে ওগো নবী, ওগো নবী একবার তুমি দাও না একবার দেখা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের আমার নবী মুস্তাফা বলেছে আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও দ্বিতীয় নাম্বার মা বাবার সেবা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরি।
মন দিয়ে শুনবেন, শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? এরা বাংলা আমাদের সঠিক জানে না গো। জি জানেন তো বাবা যে মুসলমান ভাইরো এই সোনা মানিকের চলন। একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পাহাড়ে গেছেন। যাবার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কে বলছে? মুসা নবী বলছেন কাকে? আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলতেছে, এ মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তোমার বন্ধুর প্রশ্ন কেন করতেছো? বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। মুসা নবী যখন এই কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো এ মুসা কালিমুল্লাহ আমারও তো বন্ধু আছে। বলে হাও আব্বাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের আমার আল্লাহর বন্ধুকে একটু জোরে বলেন না। এই আল্লাহর বন্ধুকে এটা জোরে হবে না? আল্লাহর বন্ধুকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহ বলছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ আমার বন্ধুকে একবার জানায়া দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, ওগো মুসা নবী তোমার বন্ধু একজন হবে কসাই। কে হবে? কসাই। কসাই আচ্ছা কসাই মানে বুঝেন তো? গোশ কাটে, গোশ বেলি করে। বাবাজি মুসলমান ভাইরো এই সোনা মানিকের মুসা কালিমুল্লাহ বলতেছে, বল আল্লাহ আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বন্ধু কেন কসাই হবে? আমার বন্ধু কেন কসাই হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো মুসা নবী তুমি তো কসাইয়ের ব্যাপারে জানো না। মুসা নবী বলছেন, আল্লাহ গো আমার বন্ধু কসাইকে জানতে চায়। আমার বন্ধু হলো কেমন করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তুমি যদি তোমার বন্ধুকে সঠিক দেখতে চাও, তোমার বন্ধু হলো কেমন করে, তুমি যদি এটা জানতে চাও, তোমার বন্ধু অমুক শহরে অমুক বাজারে জানো গোশত বিক্রি করতে আছে, যাও তুমি যাও তোমার বন্ধুকে তুমি জেনে নাও। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও যখন বাবাজি কথা বলো, এদিকে মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে বাবাজি নেমে টুকটুক করে একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও বাজারে যাওয়ার পরে ওই কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ করা হলো। পরে বাবাজি কসাইটা বলতেছে, কে আপনি? তখন তিনি বললেন, আপনার বাড়ির মেহমান এসেছি। কসাই বাবা এত আনন্দ মুসা নবীকে নিয়ে বাবা আপনার বাড়ির দিকে রওনা দিবে। কসাই বাবাজি তিনি বাবা কিছু গোশতের কলিজাগুলো হাফার নিয়ে নিয়েছে। মুসা নবীকে সঙ্গে করে নিয়ে বাবা আপনার চলতে লেগেছে। চলতে মুসা নবীকে তিনি আপনার একটা ঘরের ভিতর আরাম করার জন্য অবস্থা দিলেন। এদিকে বেরাদার কসাই বলতেছে, ওগো মুসা নবী, ওগো মুসা নবী ওইটাই তোমার কসাই বন্ধু। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে মুসা নবী বলতেছে, এ কসাই তোমার বাড়ি মেহমান এসেছি। বললাম আমি তো আনন্দ, আমি তো খুশি হয়েছি। ওগো বন্ধু চলো আমার বাড়ি আপনাকে আমি নিয়ে যাব। এদিকে কসাই মুসা নবীকে নিয়ে গেল, কিন্তু কসাই বাবা জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই বাবা যে মুসা নবীকে নিয়ে টুকটুক করে বাড়তে গেলেন, মুসা নবীকে তিনি আপনার বসতে দিলেন, ঘরের ভিতরে আরাম করতে দিলেন। কসাই বলতেছে, হুজুর একটু বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে হুজুর গো আমার মায়ের সেবা করব। জোরে বলেন, মন দিয়ে শুনে ঘটনাটা, মায়ের সেবা করব। মুসা কালিমুল্লাহ তিনি বলতে
বলতেছে বলে যাও তোমার মায়ের সেবা করো। কসাই বাবাজি মার কাছে এসেছে, মা যেন বিছানায় বাবা পেশাব করে দিয়েছে, মা যেন বিছানায় পায়খানা করে দিয়েছে। এদিকে বেরাদার মার বিছানা পরিষ্কার করে দিল, মার পায়খানা পরিষ্কার করে দিল। এই কসাই নিজের মাকে বাবা গোসল করায়া দিল। আর মুসা নবী ঘর থেকে বাবা সব দেখতে আছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও মায়ের বিছানা পরিষ্কার করে দেয়, মায়ের বিছানা বাবা সব পরিষ্কার করে দেয়। এদিকে বেরাদার কসাই কি করেছি, মা জননীর জন্য বাবাজি কলিজা নিয়ে এসেছে। কলিজা গুলো আপনার নিজের হাতে রান্না করতেছে। এদিকে আপনার কসাইয়ের বিবি বলতেছে স্বামী গো দুটা কলিজা রান্না দেন, বলো হবে না। বেটিতে বলতেছে বলে আব্বা গো দুটা কলিজা রান্না দেন, বলো হবে না। তখন বাবাজি বেটাতে বলছে আব্বা আমাকে দুইটা কলিজা রান্না দেন, বলো হবে না। কেন হবে না? বলো গো আমার বেটা বেটি বিবি তবে শোনো গো এই কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বেটা বেটিরা তোমার দাদি যদি খেয়ে বাঁচে তোমরা পাবা, নাইলে পাবে না। জোরে বলেন। এখনকার মায়েদেরকে দেখা যায় কি করে, দেখা যায় না বাড়িতে গোশ মাছ রান্না করছে, শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে বাবাজি দিচ্ছে কাদেরকে, নিজের শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে আগে নিজের পেটে ঢোকাচ্ছে। যখন লাস্টে বেলাতে হাড্ডি গুলো বাঁচে আছে তখন শ্বশুর শাশুড়ির পাতে হাড্ডি গুলো দিচ্ছে। এরকম মহিলা আছে না নাই? এই আছে না নাই গো? জি আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে ও আমার বান্দা বান্দীরা তোমরা যদি বাপ মার শ্বশুর শাশুড়ি যদি সেবা করো, আর সর্বপ্রথম খাবার যদি শাশুড়ি শ্বশুরের মধ্যে যদি তোমরা খাবার তুলে দিতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ওই হাড়িতে বরকত বাড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম মুসা নবী বাবা কলিজা গুলো রান্না করেছি। কলিজা গুলো রান্না করার পরে মাকে বলছে মা গো নাও না তোমার জন্য রান্না করেছি। নিজের বেটা কসাই কলিজা গুলো রান্না করে দিয়েছে, বাবা হাত দিয়ে কাঁদেছে। মা জননী চোখের পানি ঝরায়া যারা যারা ফেলতেছে। বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন আল্লাহ আমার বেটা কসাই আমার নিজের বিছানা পরিষ্কার করে দেয়, আমার বিছানা যেন পরিষ্কার করে দেয়, আমাকে নিজের হাতে রান্না করে আমার বেটা কলিজা গুলো খাইয়ে দেয়। আল্লাহ গো এই সন্তান যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হয়, যেন মা বাবার সেবা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে কসাই তার মায়ের সেবা যত্ন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাবাজি টুক 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 করে বাবা মুসা নবীর ঘরে যাচ্ছেন। যাওয়ার পরে বলছে হুজুর গো আমার মার সেবা করতেছিলাম, আপনার তো সেবা করা হয় নাই। ও গো হুজুর চলুন। মুসা নবী বলতেছে কসাই তোমার মায়ের যে তুমি সেবা করেছো, বলো না তোমার মা জননী কি দোয়া করেছে। বাবাজি কসাই বলছে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি আমার মা জননী দুটা দোয়া করে। মুসা নবী বলছে ও গো কসাই কি দোয়া করে বলো না। হুজুর গো আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার মা যখন আমি সেবা করে নি আমার মা জননী দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া করার পরে বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায় নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় লোক বানায় নিয়ে বলে হুজুর আমার মা দোয়াতে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমাদের গ্রামের ভিতরে আমার মতো কেউ বড় লোক নাই। মুসা নবী বলতেছে কি জানেন? মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? বলে হুজুর এটা বলবো না। বলে কেন? বলে এই দোয়াটা মনে হয় আমার পূর্ণ হবে না। মুসা নবী বলতেছে একবার বলেতে দেখো। কসাই বলছে হুজুর গো আমার মা জননীর
দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে আল্লাহ আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর সঙ্গে বন্ধু বানায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো বাবাজি মুসলমান, মুসা নবী চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। এই কসাই কসাই তুমি কি মুসা নবীকে চিনো না? কসাই বলছে হুজুর গো আমি তো মুসা নবীকে দেখি নাই। তখন বাবা মুসা নবী চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। ওগো কসাই কসাই আমি হলাম মুসা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আপনি হলেন একজন আল্লাহর নবী। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও মুসা নবী বলছে গো কসাই তুমি তো আমার বন্ধু হয়ে গেছো এবং আমার সঙ্গে জান্নাতি হয়ে গেছো। বলে তাই নাকি? বলাও এই কসাই তুমি শুধু তোমার মায়ের দুআয় তুমি আমার বন্ধু হয়েছো। জোর হয় না, তাই কো বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। জোর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরা মাকে কে কে মোহাব্বত করে হাত তুলে দেখান তো বাপ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মায়ের জন্য আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? মায়ের জন্য হবে না? কি নাম? মোহাম্মদ গাফফার আনসারী, তিনি দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত। মাকে মোহাব্বত করে 1000 টাকা দিয়েছে। আর কোন ভাই নাই? চড়াচড় বলেন কি নাম? আবেল আবেল আনসারী, তিনি দিয়েছে 1000 নারে তাকবীর নারে রিসালাত। আবেল আনসারী তিনি দিয়েছে 1000 টাকা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো? একবার জোর হবে না? জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো? জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো? জোরকান সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। যে আযান ইয়া তুই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখিলে
কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও তাহলে বাবাজি মার সেবা করতে হবে কি হবে না? তাহলে বাবাজি যেই মুসা নবী বাবাজি কসাই মায়ের দোয়াতে বাবা মুসা নবীর বন্ধু হয়েছে, বাবাজি জান্নাতি হয়ে গেছে। তাহলে আমরা মায়ের দোয়া থেকে আমরা জান্নাতি হতে পারি না? পারি কি পারি না বাপ? ইনশাআল্লাহ পারি। চলুন আবার একদিন আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি একটা কবরে আযাব চলছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বাজায় সাহাবীরা এই কবরে আযাব চলতেছে, তোমরা সকলে হাত তুলো আল্লাহর কাছে দোয়া করবো। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুলেছে, বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, যে ব্যক্তির কবরে আযাব চলতেছে আল্লাহ গো তার কবরের আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ বলছে নবী গো আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে ও রব্বুল আলামিন আজকে আমার হাতের দোয়া কেন কবুল হবে না? বাবাজি মুসলমান আমার নবী বলতে চান না গো আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ গো আজকে কেন দোয়া কবুল হবে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন নবী গো যেই ছেলের জন্য দোয়া করতেছেন যার কবরে আযাব চলতে আছে, তার কবরে জানো তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, যতক্ষণ তার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না।